সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি তোমাদের লজিক গেট অংশের 23তম ক্লাস নেব। 23তম ক্লাসে আমরা পড়ব এনকোডার। অর্থাৎ এনকোডার হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্র আমাদের অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, তাকে এনকোডার বলে। তা আমরা জানি কম্পিউটার একটা যন্ত্র এবং সেটা মেশিন ভাষা, অর্থাৎ 0 এবং 1 এই দুইটা বিট ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। অর্থাৎ কম্পিউটারকে যদি কোনো কিছু বোঝানোর দরকার হয় তখন আমাদের এক্সট্রা কোনো সার্কিট দরকার হয়। আমাদের সেই এক্সট্রা সার্কিটটাই হচ্ছে এনকোডার। অর্থাৎ আমরা যে কোনো ভাষায় যে কোনো শব্দ, বর্ণ, সাংকেতিক চিহ্ন কম্পিউটারকে ইনপুট দেয় না কেন, কম্পিউটার এনকোডার সেই ইনপুটকে কম্পিউটারের বোধগম্য অর্থাৎ কম্পিউটারের বোঝানোর ভাষায় রূপান্তর করে দেয়। অর্থাৎ যে যন্ত্র মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। দেখো, আমি বোর্ডে তোমাদের একটু হিন্টস তুলে রেখেছি। এনকোডার যে সমবায় বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। অর্থাৎ কম্পিউটারকে বোঝানোর কাজটা করে, সেটাই হচ্ছে এনকোডার। এনকোডার আলফা নিউমেরিক বর্ণকে আস্কি ও EBCDIC কোডে রূপান্তর করে। তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য এনকোডারকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আলফা নিউমেরিক বর্ণকে আস্কি ও EBCDIC কোডে রূপান্তর করতে হয়। এছাড়াও এনকোডার দশমিক সংখ্যা, অর্থাৎ আমরা যে 1, 2, 3, 4 এবং ক্লাস 1 থেকে যে সংখ্যাগুলো শিখে আসছি সেগুলো সবই ছিল আমাদের এই দশমিক সংখ্যা। অর্থাৎ আমাদের এই দশমিক সংখ্যাকে কম্পিউটারের ভাষায়ও কি করে রূপান্তর করে, অর্থাৎ বাইনারি সংখ্যায় প্রকাশ করে। তাহলে এনকোডার দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে এবং দশমিক সংখ্যাকে বিভিন্ন কোডে রূপান্তর করে। কেন? কম্পিউটার বিভিন্ন রকমের কোড বুঝতে পারে। তাহলে এনকোডার হচ্ছে এমন একটা যন্ত্র যে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। এই কম্পিউটার ভাষায় রূপান্তর করতে গিয়ে তাকে যে কাজটা করতে হয় তা হচ্ছে আলফা নিউমেরিক বর্ণকে আস্কি ও EBCDIC কোডে রূপান্তর করতে হয় এবং দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং দশমিক সংখ্যাকে বিভিন্ন কোডে রূপান্তর করতে হয়। তাহলে এনকোডারের ইনপুট যদি হয় 2 এর পাওয়ার n সংখ্যক, আউটপুট হয় শুধুমাত্র n সংখ্যক। অর্থাৎ এনকোডারের ইনপুট যা হবে আউটপুট হবে তার 2 এর পাওয়ার যেটা হবে সেটা। যেমন আমাদের ইনপুট যদি দিই আমরা 2 এর পাওয়ার 3, তাহলে এখানে ইনপুট সংখ্যা কয়টি হয়ে গেল? 8টি, কিন্তু আউটপুট পাবো কত? 3টি, শুধু পাওয়ারটা আসবে। ইনপুট যদি হয় 2 এর পাওয়ার 2, অর্থাৎ 2 এর পাওয়ার 2 মানে কি ইনপুট 4টি, তখন আউটপুট হবে কত? শুধু উপরেরটা 2টি। অর্থাৎ এনকোডারের ইনপুট সংখ্যা বেশি, আউটপুট সংখ্যা কম। এখানে দেখো, এখানে 4টি থেকে হয়েছে কয়টা? 3টি। এখানে 8টি থেকে 3টি। ইনপুট 4টি হলে আউটপুট 2টি। অর্থাৎ ইনপুট হবে 2 এর পাওয়ার n সংখ্যক, আউটপুট হবে শুধুমাত্র n সংখ্যক। 2 এর পাওয়ার n সংখ্যক ইনপুট হলে আউটপুট হবে শুধুমাত্র n সংখ্যক। তাহলে এনকোডারের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মানুষের ভাষা এনকোডার সমান কার ভাষা? কম্পিউটারের ভাষা। মানুষের ভাষা মাঝে এনকোডার, সে রূপান্তর করে কাকে দেবে? কম্পিউটারের ভাষায়। অর্থাৎ বিষয়টা এরকম হতে পারে, মনে করো আমি কম্পিউটারে 5 প্রেস করছি, কম্পিউটার তো 5 বুঝতে পারে না, সে বোঝে শুধুমাত্র 0 এবং 1। তাহলে এখানে একটা কি থাকবে? একটা এনকোডার যন্ত্র থাকবে। এনকোডার কি করবে? এই 0 এবং 1কে 5কে রূপান্তর করবে কত? 5 এর বাইনারি কত হয়?
101। অর্থাৎ এনকোডারের কাজই হচ্ছে এই যে আমাদের এই দশমিক সংখ্যাকে কি করলো এনকোডার, শূন্য এবং অনে রূপান্তর করে দিল। এবং কিন্তু আমাদের আরেকটা যন্ত্র আছে, যে যন্ত্রটার নাম হচ্ছে ডিকোডার। আমরা এই লেকচারের পরের লেকচারে সেটাকে শিখব। ডিকোডার ডিকোডার কি করবে, এই শূন্য এবং অনকে আবার মানুষের ভাষায় আবার রূপান্তর করে দেবে। এটা মনে করো মনিটর। অর্থাৎ মনে করো আমি মোবাইল স্ক্রিনে 5 প্রেস করেছি, তখন বাটনে যখন 5 প্রেস করি তখন স্ক্রিনে সরাসরি 5 উঠে যায়, কিন্তু ভেতরে দুইটা কাজ হয়। সেটা এনকোডার কি করে, 5কে কম্পিউটারকে বোঝাই দেয়, শূন্য এবং অন রূপান্তর করে দেয়। অর্থাৎ 5-এ রূপান্তর করে দেবে কত, 101। কিন্তু আমি তো 101 স্ক্রিনে দেখতে যাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি কাকে, 5কে। তখন ডিকোডার আরেকটা যন্ত্র আছে, সে কি করে, কম্পিউটারের ভাষাকে আবার মানুষের ভাষায় রূপান্তর করে। তখন সে কি করবে, শূন্য এবং অনকে কি করে দেবে, 5 করে দেবে। 5 যখন করে দেবে, মানুষের ভাষা করে দেবে, তখন সেটা মনিটরে দেখা যাবে বা বোঝা যাবে। অর্থাৎ এনকোডারের কাজ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা, ডিকোডারের কাজ কম্পিউটার ভাষাকে মানুষের ভাষা। আবারও বলছি, এনকোডারের কাজ, এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা, মানুষের ভাষা ভাষাকে কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা। আর ডিকোডার কি করবে, যেমন এখানে কি করছে, মানুষের ভাষা 5, কম্পিউটারের ভাষা হচ্ছে 101। আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষা কম্পিউটারের ভাষা হবে কি ভাষা, মানুষের ভাষা। মানুষের ভাষা অর্থাৎ এই 101 হবে আবার কত, 5। অর্থাৎ এনকোডার কি করে, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, ডিকোডার কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। তা এনকোডার কাজটা করবে কত, 2 এর পর যদি n সংখ্যক হয়, আউটপুট হবে শুধুমাত্র কত, n সংখ্যক। অর্থাৎ 2 এর পর যদি 3 হয়, আউটপুট হবে শুধুমাত্র 3। আর ডিকোডার ঠিক উল্টা কাজ করবে, অর্থাৎ ইনপুট যদি n সংখ্যক হয়, আউটপুট হবে 2 এর পর n সংখ্যক। অর্থাৎ ইনপুট যদি 2 হয়, আউটপুট হবে কত, 2 এর পর 2। ইনপুট যদি 3 হয়, আউটপুট হবে 2 এর পর 3। উল্টা, দেখো সম্পূর্ণ উল্টা কাজ। এখানে ইনপুট যদি 2 এর পর n হয়, অর্থাৎ 2 এর পর 3 দিলে এখানে 8টি, কিন্তু আউটপুট হবে কি, শুধুমাত্র 3টি। আর ডিকোডারের ক্ষেত্রে কি, ইনপুট যদি হয় 3টি, আউটপুট হবে 8টি। অর্থাৎ সম্পূর্ণ এনকোডার ডিকোডার উল্টা কাজ করে, যে কাজটা সে এখানে করে আসছে। মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা, এখানে উল্টা, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, এনকোডার এবং ডিকোডার। তা আমরা আজ শিখবো হচ্ছে এনকোডার। দেখো এনকোডারে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে এনকোডারের সত্যক সারণী। এনকোডারের সারণীটা কেমন হয় তোমাদের আবার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন কম্পিউটারে কিবোর্ডে যে কোনো একটা বাটন প্রেস করি, তখন কিন্তু কিবোর্ডের সবগুলো বাটন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ তখন সেগুলো আর কাজ করে না। অর্থাৎ কম্পিউটারের যদি একটা বাটন অ্যাক্টিভ থাকে আর কোনো বাটনই কাজ করবে না। অর্থাৎ আমি যে 5 দেখাইছিলাম, যে 5 বাটনটা যদি আমি প্রেস করে রাখি, তখন সবগুলো বাটন ইনঅ্যাক্টিভ, অর্থাৎ তাদের ফলাফল কি, 0। তাহলে এনকোডারের ইনপুট যদি একটাকে অন করা যায়, বাকি সবগুলো ইনপুট 0 হয়ে যাবে। এনকোডারের ইনপুট যে কোনো একটা ইনপুট যদি অন হয়, বাকি সবগুলো ইনপুট 0 হবে। যেমন এই ভিত্তির উপর আমাদের কম্পিউটার কিবোর্ড তৈরি, মোবাইলের কিবোর্ড তৈরি। অর্থাৎ আমরা যদি কিবোর্ডের যে কোনো একটা বাটন প্রেস করে রাখি, তখন আর কোনো বাটন কাজ করবে না। অর্থাৎ দেখো এনকোডারের প্রথমে আমরা সত্যক সারণী করব। তাহলে ফার্স্টে আমরা কি করব, 4 থেকে 2 লাইন, অর্থাৎ 2 ইনপুট বিশিষ্ট, 4 ইনপুট 2টি আউটপুট বিশিষ্ট একটা সত্যক সারণী করব।
ডি নট ডি অন, ইনপুটে ডি নট ডি অন ডি টু ডি থ্রি। তাই ইনপুট কয়টা? 4টি। আউটপুট নেব মনে করো এক্স এক্স ওয়াই। তো ইনপুট যদি 4টি হয়, 2 3 4, আচ্ছা তাহলে এই ডি অন থেকে ডি নট থেকে এটা হচ্ছে ইনপুট, এটা, আর এটা হচ্ছে আউটপুট। আউটপুট। এবার দেখো আমরা কিন্তু যখন দুইটা ইনপুট বিশিষ্ট কোনো লজিক গেট করেছিলাম তখন তার ছিল কি, দুইটা যদি হয় তখন অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন ছিল। তাহলে সেই ঘটনাটা এখানে আমাদের এনকোডারের আউটপুটে ঘটবে, অর্থাৎ এখানে আউটপুট দুইটা আছে, যেন অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন, এরকম হবে। আর ইনপুট হবে, দেখো আমি যদি এইটাকে প্রেস করি, এটা প্রেস করি তাহলে এটা অন, আমি একটা অন্য কালি ব্যবহার করতেছি, যেটা প্রেস করব সেটা অন, বাকি সবগুলো কি হবে? সবগুলো শূন্য। অর্থাৎ ডি অন প্রেস করছি, মনে করো কম্পিউটার কিবোর্ডে আমি ডি অনকে চাপ দিয়ে রাখছি, তখন বাকি সবগুলো বাটন কি হবে? শূন্য হয়ে যাবে। যখন ডি অন প্রেস করছি তখন ডি নট প্রেস করছি তখন ডি অন ডি টু ডি থ্রি, আমরা 4টা বাটন এখানে ব্যবহার করেছি, বাকি 3টা বাটন কি থাকবে? ইনঅ্যাক্টিভ থাকবে, অর্থাৎ তার মান শূন্য। যখন ডি অনকে প্রেস করেছি তখন ডি অন তো অন থাকবে, বাকি সবগুলো কি হয়ে যাবে? বাকি শূন্য। তাহলে ডি নট শূন্য, ডি টু শূন্য, ডি থ্রি শূন্য। আবার দেখো যখন ডি টুকে প্রেস করব তখন সেটা অন হবে, বাকিগুলো কি হবে? বাকিগুলো শূন্য। যখন ডি থ্রিকে প্রেস করছি তখন এইদিকে বাকিগুলো কি? শূন্য। আমি আবারও প্রথম থেকে বলি, আমরা যখন এনকোডার পড়ব তখন আমরা জানি এনকোডারের ইনপুট সংখ্যা যা হবে আউটপুট হবে তার পাওয়ার, অর্থাৎ আউটপুট সবসময় কম হবে। তাহলে আউটপুট এখানে দুইটা হলে ইনপুট কয়টা? 4টা, 2 এর পর 2, 2 দুগুণে 4, এটা হচ্ছে এরকম 2 এর পর 2, এটা শুধু 2, অর্থাৎ এখানে হলো 4টি আর এখানে হচ্ছে 2টি। এই জন্য ইনপুট হচ্ছে 1 2 3 4, 4টি, এবং আউটপুট 2টি, 1 2। তাহলে এই টাইপের এনকোডারকে যদি আমাদের সারণী করতে হয় তাহলে আউটপুট দুইটার জন্য আমাদের মান ধরতে হবে, এটা ধরে নিতে হবে প্রথমেই যে অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন। তাহলে অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন। আর ইনপুটের ক্ষেত্রে হবে, ইনপুট মানে একটা কিবোর্ড, ইনপুট মানে এটা ক্লিয়ারলি একটা কিবোর্ড। কিবোর্ডে মনে করো ডি অনকে প্রেস করছি, ডি নট প্রেস করলে বাকি 3টা বাটন শূন্য, তাহলে এই লাইনের কাজ শেষ। এরপর এইটাকে বাদ দিয়ে আরেকটাকে প্রেস করব, তাহলে ডি অনকে প্রেস করছি, ডি অন প্রেস করছি, তাহলে এটা অন আছে, বাকি বাটনগুলো শূন্য। এরপর ডি টুকে প্রেস করছি, বাকি বাটনগুলো শূন্য। এরপর ডি থ্রিকে প্রেস করছি, বাকি বাটনগুলো শূন্য। ওকে, তাহলে আমরা এখানে যেটা করলাম যে সত্যক সারণী কি? সত্যক সারণী এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। সত্যক সারণীর এই অংশটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আমরা সত্যক সারণীর সাহায্যে আউটপুটের মান বের করব। তা দেখো আমরা যদি আউটপুট এখানে কত আছে? এক্স, একটা আউটপুট আর একটা আউটপুট কত? ওয়াই। ভালো করে দেখতে হবে, একটা আউটপুট এক্স, একটা আউটপুট ওয়াই। এবার দেখো যখন আমাদের এক্স এর এটা শূন্য এটা শূন্য, তাহলে এই দুইটা কাজ করবে না, এই দুই লাইন বাদ। এক্স এর ক্ষেত্রে এইটা অন আছে, তাহলে এই লাইনটা অ্যাক্টিভ, এই লাইনটা কি? অ্যাক্টিভ। তাহলে এক্স এর যখন অন আছে, এই সোজাসুজি যখন আসি তখন কি? ডি টু অ্যাক্টিভ। দেখো এক্স এর মানে একটা ওয়ান আছে, এটা অ্যাক্টিভ,
তাহলে এক্স এখানে কাজ করতেছে, এক্স সোজাসুজি এসে দেখা যায় কি এখানে কোনটা অ্যাক্টিভ, D2। তাহলে এক্স এর ক্ষেত্রে অ্যাক্টিভ পেয়েছি কত, D2। এক্স এর কিন্তু আরেকটা মান অ্যাক্টিভ আছে, সেটা কত, নিচেরটা যখন এদিকে আসবো এই সোজাসুজি এই অন সোজাসুজি কত, D3 এখানে অ্যাক্টিভ আছে। ভালো করে আবার দেখো, আমরা তো সারণীটা করা শেষ হয়ে গেল, যে সারণীর একটা প্রেস করব, বাকিগুলো ওইটা অন থাকবে, বাকিগুলো শূন্য, এভাবে সবগুলোকে ফিল আপ করলাম। এখন আউটপুটের মান বের করব। আউটপুটে যখন আমরা এক্স এর মান বের করতে যাচ্ছি তখন দেখা যায় যে এক্স এর প্রথম দুইটা আউটপুট শূন্য, তাহলে এখানে আমরা কোনো মান পাবো না। যখন তার নিচে চলে আসবো দেখা যায় 3 নম্বরে গিয়ে আমরা অন পেয়েছি, তাহলে অন যদি আউটপুটে অন হয় ইনপুটের তখন কি অ্যাক্টিভ, ইনপুটের তখন D2 অ্যাক্টিভ, D2। এক্স এর আরেকটা মান আছে 1, এই অনটার জন্য ইনপুটে কত, D3 অ্যাক্টিভ। তাহলে এনকোডার হচ্ছে এই দুইটা মান কি আকারে থাকবে, যোগ আকারে, এই জন্য D1 এর জন্য D2, A1 এর জন্য D3, তাহলে D2 প্লাস D3। আবার দেখো A1 এর জন্য D2, A1 এর জন্য D3, এই যে সোজাসুজি D3, আর A1 এর জন্য এটা 1, এটা D2 প্লাস D3। এখন বের করবো কার মান, Y এর মান। Y সমান সমান দেখো এটা শূন্য, এটা অ্যাক্টিভ, তাহলে এটা সমান সমান চলে আসবো, এটা সমান সমান আসলে কাকে পাই, D1। দেখো এই অন সমান সমান কত, এদিকে আসলে ইনপুটে কত, D1, তাহলে এটা লিখবো হচ্ছে D1 প্লাস, পরেরটা শূন্য, এটা আসার দরকার নেই, তারপরটা অন আছে, এটা সোজাসুজি যদি আসি অ্যাক্টিভ কোনটা, D3, দেখো আর অ্যাক্টিভ নেই, D3। তাহলে একটা মান পেয়েছি কত, x সমান সমান পেয়েছি D2 প্লাস D3, আরেকটা পেয়েছি কত, D1 প্লাস D3। আমি আবার একটু বলি, ওয়াইটা দেখো, ওয়াই এটা শূন্য, এটা আমাদের দরকার নেই, ওয়াই মানে এটা অন সোজাসুজি এদিকে যদি আসি অ্যাক্টিভকে ইনপুটে D1, এজন্য D1 প্লাস আরেকটা অন আছে, সেই অনটার জন্য কত, ইনপুটে D3, আর এক্স এর জন্য কত, অনের জন্য D2, A1 এর জন্য D3, এই জন্য D2 প্লাস D3। তো এটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই আউটপুট। আচ্ছা, এখন এনকোডারে আমরা একটা প্রতীক দেখব। দেখো এনকোডার প্রতীকটা করতে হবে আমাদের, নর্মালি আমরা করেছি এখানে এইটা সিম্পল একটা পার্ট, এটা এনকোডার ইনপুট হচ্ছে কত, 4টি, 1 2 3 4। দেখো 4টার মধ্যে কি একটা, D0, D1, D2, D3, 4টা ইনপুট, আউটপুট কত, X Y। ভালো করে একটা দেখো, ইনপুট হচ্ছে 4টা, কত, D0, D1, D2, D3, আউটপুট X Y। তাহলে এইগুলোকে দিয়ে আমরা আউটপুট পাবো XY। কেন, আমাদের এই এনকোডারটা হচ্ছে কত, 2 এর পাওয়ার 2 সমান n সংখ্যক, এখানে 2 এর পাওয়ার 2, এই জন্য 4টি, আউটপুট কত, শুধু পাওয়ারটা 2। এখন আমরা যদি এটার 4 থেকে 2 লাইনে এনকোডার করি, দেখো এনকোডারের আউটপুট পেয়েছি কোনটা, যোগ করেছি সবগুলোকে, কিন্তু এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ, তার মানে ইনপুটগুলো আউটপুটে যোগ হয়েছে, তা যোগ হলে কোন গেট, অর গেট। দেখো আমরা যদি এটার 4 থেকে 2 লাইনে এনকোডার করি, তাহলে ফার্স্ট নেব কাকে, D0 ইনপুট, তারপরে D1, D2, D3, ওকে, D1, D2, D3, D4, সরি D0, D1, D2, D3। তাহলে অর গেট হবে কয়টা, 2টা অর গেট। প্রথম অর গেট কত, এটা X এ কে ছিল, দেখো আরেকটা অর গেট দিয়ে রাখি, এটা কত, Y। আচ্ছা, প্রথম X এর জন্য D2, D3, তাহলে D2, দেখো তো D2 কোত্থেকে আসবে, এই যে এটা D2, আরেকটা কত, D3, এটা। দেখো পরের Y এর জন্য কত, Y হচ্ছে D1, D2,
ডি অন আর হচ্ছে ডি টু। এটা তাহলে আউটপুট কত হবে? এটার জন্য আউটপুট হচ্ছে ডি টু প্লাস ডি থ্রি, এটার জন্য আউটপুট হচ্ছে ডি অন প্লাস ডি থ্রি, এটা না ডি থ্রি। দেখো এক্স এর জন্য ডি টু প্লাস ডি থ্রি, ওয়াই এর জন্য ডি ওয়ান প্লাস ডি থ্রি। তা এটাই হচ্ছে আমাদের 4 থেকে 2 লাইন এনকোডার। কেন? ইনপুট 4টি, আউটপুট 2টি। ইনপুট 4টি, আউটপুট 2টি এক্স ওয়াই। ইনপুট 4টি, আউটপুট 2টি। তাহলে আবার আমি একটু ফিনিশিং করি যে সমবায় বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। এনকোডারের কাজটাই হচ্ছে আমরা যে কথা বলবো, আমরা যা কিছু লিখবো, সেটা বাংলায় হোক ইংলিশে হোক, এই সব সংখ্যাগুলোকে কম্পিউটারের ভাষা অর্থাৎ শূন্য এবং অন অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে দেয় বা বিভিন্ন কোডে রূপান্তর করে দেয়। যে কোডগুলো, যে মেশিন ভাষা, যে বাইনারি ভাষা কম্পিউটার বুঝতে পারে। এই কাজটা করতে গিয়ে এনকোডারকে করতে হয় কি, এই আলফা নিউমেরিক বর্ণ অর্থাৎ মানুষের ভাষাকে ইবিসিডি আইসি এবং আস্কি, এই দুটো হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। এই দুইটা কোডে সে রূপান্তর করে, কারণ এই দুইটা কোড সে কম্পিউটার কী করতে পারে, বুঝতে পারে। তাছাড়াও সে কী করে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং দশমিক সংখ্যাকে বিভিন্ন কোডে রূপান্তর করে। এই কটা কাজ কে করে, এই এনকোডার করে থাকে। যার সার্কিটের যে প্রণালীটা অর্থাৎ কাজ করার প্রণালী হচ্ছে, তার ইনপুট যা নিতে হবে, আউটপুট হবে তার পাওয়ারটা, অর্থাৎ 2 এর পর n সংখ্যক নিলে আউটপুট হবে শুধুমাত্র n সংখ্যক। যেমন এখানে আমরা নিয়েছিলাম কত, 2 এর পর 2, এই জন্য আউটপুট পেয়েছি কত, শুধুমাত্র 2। অর্থাৎ এখানে 4টি, আউটপুট 2টি। এবং সেটাকে যদি আমরা আউটপুট গেটের মাধ্যমে করি, 4 to 2 লাইন এনকোডার গেটের মাধ্যমে দেখালে দেখা যাচ্ছে যে আউটপুটগুলো কী হয়, যোগ হয়। এই জন্য অর গেট নিয়ে আমাদের আউটপুট বের করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ পড়লাম এনকোডার। তোমাদের এরপরেও যদি এনকোডার অংশে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে SMS করে জানাবা, কিংবা আমাদের ফেসবুক পেজেও তোমরা লগ ইন করবা এবং সেখানেও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।